আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ান ইয়ার অ্যানিভার্সারি বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো উম আজকের মূল ভিডিওর উদ্দেশ্য ভিডিওটা করা সেটা হচ্ছে আপনার ভিয়েতনামের কিছু কাজ আমরা পাইছি সেটা বলছিলাম। তো ভিয়েতনামে অনেকেই আমার প্রশ্ন করছেন ভিয়েতনামের কাজগুলা ক্রিটিক্যাল হয়। ক্রিটিক্যাল হওয়ার একটাই কারণ ভাই সেটা হচ্ছে আপনারা যারা কম টাকায় যাইতে চান ভিয়েতনাম, হ্যাঁ? বা আপনাদের থেকে বেশি টাকাও নিল, সেক্ষেত্রে কি করলো? এখানে যে একটা পেমেন্ট থাকে, আপনার টিআরসি কার্ডের জন্য ২ বছরের এবং ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার জন্য ওই টাকাটা তারা পেমেন্ট করে না হয়তো। তারা তাদের কাছে নিয়ে রাখে তাদের প্রফিটের জন্য। কিন্তু তারা এটা চিন্তা করে না যে যাচ্ছে সে আমাদের ভাই বা বোন, কারো না কারো সন্তান, তারা স্বর্ণ বিক্রি করছে, জায়গা বিক্রি করছে, কত কষ্ট করে টাকা দিছে। এইগুলা তাদের মাথায় থাকে না ভাই। আমিও আপনার নিয়ে লাভ করব ভাই। কিন্তু আপনার একটা সঠিক কাজ দিয়া এবং সঠিক একটা ওয়ে দিয়া তারপর হচ্ছে আমি আপনার থেকে ৳২ নিবো। এটা হচ্ছে নিয়ম। আর যদিও বা এটা আমার প্রফেশন মেইন এটা না। আমার নিজেরই তো জানেন একটা কোম্পানি আছে সেই কোম্পানির জন্য আমার লোক লাগে। সেখানে কাজ করি। পাশাপাশি টুকটাক এখন এই যে অথেন্টিক কাজগুলো আছে সেটা সার্বিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, আ গ্রিস বলেন, হুম? তো এগুলা নিয়েও হচ্ছে কাজ করি। টুকটাক ২ টা ৩ টা। তো এটা দেখা যায় আমার নিজের মানুষেই আছে একটা আত্মীয়ের মধ্যে কিন্তু কম মানুষ থাকে না। বিশেষ করে আমাদের গোষ্ঠীটা অনেক বড়। তো ওই ক্ষেত্রটা দিয়ে হচ্ছে কি আমি মোটামুটি লোক পাইয়া যাই ওইখান থেকেই। ওদেরও সুবিধা হয়। ওরা একটা ভালো মাধ্যমে মানে হচ্ছে বাইরে যাইতেছে, কাজ করতেছে। ওদের মাধ্যমে আবার ওদের ফ্যামিলি আবার উইঠা যাইতেছে। আমি যদি একটা ফ্যামিলি থেকে একজন নেই চিন্তা করেন, ওই একজন আবার ২ জনের টাইনা নিবে। এই হচ্ছে সিস্টেম। আমারে দেওয়ার দরকার নাই। সে তার নিজের লোক নিজে নেয়, কোনো সমস্যা নাই। তো আমাদের এখন যে ফ্যাক্টরির ডিমান্ড আছে, আমাদের যে ডিমান্ডটা হচ্ছে ফ্যাক্টরিতে, এটা হচ্ছে আপনার ফার্নিচার ফ্যাক্টরি বা উডের ফ্যাক্টরি আমরা বলতে পারি। এখানে যেই হচ্ছে ওই যে কেরোসিন কাঠ বা পারটেক্স এগুলা হচ্ছে দিয়ে আপনার বিভিন্ন ধরনের ছোট ফার্নিচার তৈরি করা। হ্যাঁ? বেশিরভাগ ওরা হচ্ছে আপনার কর্নার র‍্যাক আপনারা তো চিনেন। এই যে পাশে যে থাকে কর্নার র‍্যাক তৈরি করে। তারপরে যে ক্যাশ টেবল তৈরি করে, ছোট চেয়ার, টুল এগুলা তৈরি করে। এই ফ্যাক্টরিতে কাজ। তো কাজের সময় কতটুকু? কাজের সময় সব মিলায় ১২ ঘন্টা। ৮ ঘন্টা হচ্ছে আপনার বেসিক ডিউটি আর ১ ঘন্টা হচ্ছে ব্রেক টাইম। তো ১ ঘন্টা বাদ দেই। আর বাকি হচ্ছে আপনার ৩ ঘন্টা ধরেন ওভারটাইম। এই ৩ ঘন্টা ওভারটাইমের টাকাটা এড হয়। তো সব মিলায়ে আপনারা যারা আনস্কিল ওয়ার্কার সর্বোচ্চ ৳৫০,০০০ ইনকাম করতে পারবেন ওভারটাইম সহ। আমার কথাটা সুন্দর করে বুঝে নিয়েন। ওভারটাইম সহ ৳৫০,০০০। ওভারটাইম ছাড়া আপনারা কাজ করলে ৳৪০,০০০ এখানে বেতন পাবেন ভাই। এর বেশি এখানে বেতন হয় না। কিন্তু সুবিধা কি? সুবিধা গেল এখানে আপনারা ২ বছরের টিআরসি পাবেন এবং ওইটা ওয়ার্ক পারমিট ভিসাই হবে। কারণ এই ভিসাটার জটিলতা ছিল অনেক আগে, এখন নাই। ১-২ বছর আগে, ৬ মাস আগে। নতুন করে এখন যে নিয়মে ভিসাগুলা হচ্ছে, সেই ভিসায় এইসব সমস্যা নাই। কারণ ওইখানে যে অবৈধ বাঙালিগুলা ছিল আপনারা জানেন, অবৈধ ইমিগ্রেট পিপল থাকলে তাদেরকে আগে বের কইরা দেয়। তো ভাই আপনার কাগজপত্র না থাকলে অবশ্যই আপনারে বের কইরা দিবে। আপনি যদি আপনার দেশে অবৈধ কাজ করেন, আপনি যদি আপনার দেশের সম্পদ আরেক দেশে পাঠায় দেন। ধরেন আপনি ওইখানকার ভিসা নাই। আপনি কি করতেছেন? টাকা ইনকাম কইরা বাংলাদেশে পাঠাইতেছে। তাইলে কি ওই দেশের কারেন্সিটা তো বৈধভাবে আপনার কাছে যাইতেছে না। বৈধভাবে তখন যাইতো যখন আপনার ভিসা থাকতো, আপনার একটা ব্যাংক কার্ড থাকতো। আপনি কি করতেন? ওইখান থেকে টাকাটা পাঠাইতেন সেটা আমার দেশেও বৈধ হইতো, ওই দেশের জন্য বৈধ হইতো। ওদেরও কারেন্সি বাড়তো, আপনারও কারেন্সি বাড়তো। ওরাও আপনাদের দিয়ে কাজ করাইতে পারত। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো অবৈধ যারা তাদেরকে তো সব দেশেই ধরবে, যত ভালো দেশই হোক না কেন। তো যারা বৈধ তাদের তো কোনো সমস্যা নাই। আপনি কাগজপত্র না বৈধ হইয়া যাবেন। আপনার কি সমস্যা? আপনার কিসের ভয়? আপনার কোনো ভয় নাই। তো এই হচ্ছে অবস্থা ২ বছরের টিআরসি দেয়। তো পরের বছরগুলো আবার যদি ২ বছর পরে আপনি যদি টিআরসি করতে চান সেটা আপনার টাকা দিয়ে করতে হবে। আর যদি কোম্পানির সাথে আপনার বন্ডিং ভালো থাকে, কোম্পানির ভালো কাজ, ভালো ফিডব্যাক দিতে পারেন, তাইলে ওরা অনেক ভালো, আপনারা হচ্ছে এটা করতে হবে না। ওরা নিজের থেকে কইরা দিবে অথবা বলবে, "তুই কিছু দে, বাকিটা আমি গিয়া করে দিচ্ছি।" এই হচ্ছে সিস্টেম। আমার কাছে সব বাস্তব কথা ভাবেন। পরে গিয়া দেখবেন আরেকটা এরকম না। আর কাজ ভাই সব কাজই কষ্ট। যদি কষ্ট কেউ স্বীকার করতে পারে তাইলে ভাই বিদেশ আসা। আরেকটা কথা ভাই, যাদের কাছে টাকা এরাইঞ্জ আছে মানে গোছানো আছে এক্সট্রা টাকা মানে কাজকর্ম করার পরেও আপনার কাছে কিছু টাকা আছে যে এই টাকাটা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারাই হচ্ছে বাইরের কাজে নামেন ভাই। এমন আপনারা টাকা হাতে নাই, টাকা ম্যানেজ হবে, জাগা জমি বিক্রি করবেন। ভাই এত কষ্ট করে যাওয়ার দরকার নাই তো বাইরে। তাইলে আপনি বাংলাদেশে ছোটখাটো একটা কিছু করেন। হয় ছোট একটা মুদি দোকান দেন, নাইলে অনেকে দেখবেন YouTube এ অনেক ধরনের দোকানপাট খুইলা ব্যবসা করে, ভালোই প্রফিট হয়। এইগুলা করেন। আর যদি একান্তই যাওয়ার ইচ্ছা থাকে আইসেন সহযোগিতা করব কিন্তু আপনাদের ক্যাশটা হাতে রাখতে হবে ভাই। বাইরের কাজটা এরকম অবস্থা,
আপনারা হচ্ছে ঠিকমতো পেমেন্ট করতে চান না। আর এখানে যদি আমরা ঠিকমতো পেমেন্ট না দেই, ২য় বার আর আমরা কাজের ভ্যাকেন্সিটা পাই না। তখন ওই লোক মনে করে কি আমরা বাটপার। আমরা আপনাদের থেকে টাকা নিয়ে খায়া ফেলাইছি, কিন্তু ওদেরকে দিতেছি না। এই জিনিসগুলা কইরেন না ভাই। এই কারণে হচ্ছে আমাদের বাঙালিদের ভাবমূর্তি সব জায়গায় নষ্ট হয়। আমি কষ্ট করে আপনাদের কাজ কইরা দিব, আপনার একটা রিজিকের ফায়সালা হইতাছে। হ্যাঁ, আমি অল্প কিছু নিবো আপনার থেকে। কিন্তু কথা হচ্ছে দিন শেষে আপনি তো কামাবেন ভাই, আপনি যাবেন। আমার তো আর দিয়ে দিবেন না আপনি ভালো থাকলে। আমরা চাই আপনি ভালো থাকেন। আরেকটা ভালো জায়গায় আপনাদের হচ্ছে আমরা পাঠাই, সেখানে কাজ করেন। দেশও উন্নত হোক, দেশেও আমাদের রেমিটেন্স আসুক। আমিও একজন রেমিটেন্স যোদ্ধা। আমিও হচ্ছে একজন ওয়ার্কার। তা আমিও কাজ করি। তো এইটা হচ্ছে আমার একটা কাজ, যেটা আমি হচ্ছে লোক নিচ্ছি এবং বাইরে যখন থাকি আমি নিজেও আমার কাজ করতে হয়। তো এই হইতেছে গিয়ে অবস্থা। তাহলে আমি একটা নিজে যখন কাজ করি ওই জায়গায় আমি কাজের ধরনও জানি, আমি কাজ কিভাবে করে সেটাও জানি এবং হচ্ছে আমি কষ্ট কারে কয় সেটাও জানি। তো এই কারণে আপনাদের বলছি এই সব ক্রাইটেরিয়া গুলো আপনাদের মধ্যে থাকলে তারপরে ভাই আপনারা আইসেন ভিসা কইরা দিব। অযথা শুধু ই করে লাভ নাই। তো আমাদের হচ্ছে ২ টা সাইড আছে। একটা সুইং অপারেটর। সুইং অপারেটরে যদি আপনারা দক্ষ হন, আর যদি অদক্ষ হন সমস্যা নাই। বই জমা দিয়া আপনারা হচ্ছে সুইং এর কাজটা শিখে নিবেন যেকোনো গার্মেন্টস বা বাইং হাউস থেকে। আপনার জন্য উপকার হবে। আপনি বইসা কাজ করতে পারবেন। হ্যাঁ? সুইং এর কাজে প্যারা খুব কম। তো এখানে স্কিল ওয়ার্কার হইলে আপনি সর্বোচ্চ ৳৫৫,০০০ কামাইতে পারবেন। ওভারটাইম সহ বা ৳৬০,০০০ কামাইতে পারবেন। আর এমনিতে আপনি ৳৫০,০০০ সেলারি পাবেন যদি স্কিল ওয়ার্কার হন, ওভারটাইম না করলেও। আনস্কিল হলে ভাই ৪০ এর বেশি বেতন এটা হয় না। হ্যাঁ? যারা বলে তারা হচ্ছে আপনাদের লোভ দেখায় নেয়, আপনারা লোভে পইড়া যান গা ভাই। আরেকটা জিনিস কম টাকার কথা বললাম যে কম টাকায় গেলে কি হয় জানেন? কম টাকায় গেলে হচ্ছে কি ওই যে তারা যে পেমেন্ট ওখানে করতে হয়, আপনি তো তার টাকা দেন নাই। আপনি তো মনে করতেছেন এই লোক ভালো, আপনি কম টাকায় নিয়ে গেল। কিন্তু পরে যে বিপদে আপনিই পড়বেন সেটা তো আর গ্যারান্টি দিতে পারবেন না। এই কারণে অল্প কিছু টাকা বেশি হইলেও আপনি যাবেন। কারণ আপনি তো এখানে গিয়ে ইনকাম করে টাকাটা উঠাই নিবেন। এমন তো না আপনার ভিসা হচ্ছে না, যাইতাছেন না। ভিসা যদি না হয় ওটা আপনার তাকদিরের ব্যাপার। তখন তো মাস্ট বি আপনার হচ্ছে টাকা-পয়সা ফেরত দিতে হবে। ধরেন হালকা পাতলা কিছু খরচ আছে। এটা একটা ডিডাকশনের ব্যাপার আছে। করার পরে আপনার বাকি টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দেওয়া হবে যদি আপনার তাকদিরে এই কাজটা নাই থাকে। আর যদি আমি তো চেষ্টা করার মাহাজন। আমি তো আর মালিক না। মালিক তো হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন। তো আমরা হচ্ছে চেষ্টা করব আপনারা যান, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর দ্রুত যোগাযোগ করেন, হ্যাঁ? ভ্যাকেন্সি গুলা কিন্তু থাকবে না। আর মাঝখানের পরে এই কয়টা ৬-৭ টা ভ্যাকেন্সির পরে আরো কয়েকটা ভ্যাকেন্সি আসবে। ওগুলো আসলে আবার আপনাদেরকে দিব। আর এখানে এছাড়া অন্য কোনো শান্তির কাজ নাই ভাই। আরেকটা কাজ আছে ভাই, কনস্ট্রাকশন এর কাজ। ওইটা তো এশিয়ার মধ্যে বুঝিনি। এশিয়ার মধ্যে কনস্ট্রাকশন এর কাজটা একটু কষ্ট। ইউরোপের মধ্যে তার চেয়ে অর্ধেক কষ্ট, হ্যাঁ? মানে তার চেয়ে অর্ধেক কম। তো আপনারা যে পত্রপত্রিকায় দেখেন বিভিন্ন বিজ্ঞাপন, এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যাগুলা হয় তারা না জাইনা ওখানে পা বাড়াইছে ১ নাম্বার। তারা সস্তা পেয়ে চইলা গেছে। অথবা তাদের কাছে বেশি টাকাই রাখছে। কিন্তু যে তার কাজটা করে দিছে সে ওই যে পেমেন্টটা করে নাই। এখানে সেকেন্ড পেমেন্টটা করে নাই। যে পেমেন্টটা করলে এখানকার ওয়ার্ক পারমিট ইস্যুটা হবে এবং আপনার টিআরসিটা পাবেন। সেটা করে নাই। সে তার নিজের চরিতার্থর জন্য আরেকজনের সমস্যা কইরা দিছে। এই কারণে এতগুলা লোক অবৈধ হয়ে গেছে ওই জায়গায়, হ্যাঁ? তখন একটা দোষ তো চাইবে না যে আপনার অবৈধ লোক এখানে থাইকা তাদের টাকাগুলো আরেক দেশে পাঠায় দেয়। বৈধ হইলে সেটার বৈধতা তো তারা দিছে। বৈধ আছে, আপনি কাজ করবেন, টাকা পাঠাবেন। আশা করি বুঝতে পারছেন। তো আবার বলতেছি এখানে আমাদের এখন নতুন সিস্টেম হচ্ছে বয়স সীমা আপনার ২২ বছর থেকে নিয়ে ৪২ বছর পর্যন্ত। সর্বোচ্চ ধরেন ৪৩-৪৪ হইলেও হবে। কিন্তু এর বেশি হইলে হবে না, আবার ২২ এর কম হইলেও হবে না ভাই, হ্যাঁ? তো ওই যে আপনি আইবেন, আমি বই রাইখা দিব, কাজ শেষ। এটা কিন্তু আমার সিস্টেম না। আগে আবার দেখতে হবে আপনার পাসপোর্টের সাথে সব ডকুমেন্টস মিল আছে কিনা, আপনার বয়স ঠিক আছে কিনা, এখানে যাওয়ার জন্য এলিজিবল কিনা, এখানে যে ক্রাইটেরিয়া এগুলো আছে তার সাথে মিলতেছে কিনা, আপনি এখানে গিয়ে কাজ করতে পারবেন কিনা। তারপরে আরেকটা সমস্যা আছে, কাজ করি আমরা, কাজের মাঝখানে আপনারা অনেকেরা ব্রেক দেন। বলেন যে, "না ভাই যাবো না, মন-মতলবি।" এইটা হইলে কিন্তু ভাই আমরা যে অ্যাডভান্সটা নিবো আপনার কাছ থেকে এটা কিন্তু নন রিফান্ডেবল। এটা আপনি যদি ১০ জনরে নিয়েও বসেন, তারাও বলবে, "হ্যাঁ, এই লোক তো তোমারে নেওয়ার জন্য আগ্রহী। কিন্তু তুমি মাঝখানটা যাইতাছো না। লোকটা তো তোমার থেকে টাকা নিয়ে খরচ করছেই, তার পকেট থেকেও টাকা নিয়ে খরচ করছে। এখন তুমি যাইবা না। তাহলে তোমার বড় একটা বিশাল মনে করো যে সমস্যা। তাহলে বাস তোমারটা তুমি নিতেছো।" এইগুলা কাজ কইরেন না ভাই, এগুলা কাজ কইরেন না। আপনারও সম্মানহানি, আমারও সম্মানহানি। এগুলা করা যাবে না ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলতেছি আমাদের হচ্ছে ভিয়েতনামের যে ভ্যাকেন্সি গুলো আছে খুবই লিমিটেড একটা ভ্যাকেন্সি, অল্প। এই ভ্যাকেন্সির মধ্যে আপনারা হচ্ছে আসেন, আইসা কাজ জমা দেন। আর সেদিন ভিডিওতে যে ভাইদের নাম উল্লেখ করছিলাম তারা অলরেডি আইসা বই জমা দিয়ে গেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ তাদের কাজ শুরু হয়ে যাবে রিসেন্টলি। আর আমাদের সময়গুলা থাকবে হচ্ছে এখন বর্তমানে সময়টা একটু কম লাগবে যেহেতু চালু হয়ে গেছে আবার নতুন কইরা ওয়ার্ক পারমিট দেওয়া। সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে এখন ২.৫ থেকে ৩ মাস।
সর্বোচ্চ যদি 10 দিন 15 দিন এদিক সেদিক হয় সেটা আমরা সমঝোতার মাধ্যমে আমরা অপেক্ষা করতে হবে আমাদের। হ্যাঁ? তো এই হচ্ছে গিয়ে বাস্তবতা, এই হচ্ছে গিয়ে সত্যি কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।